সূর্য ডোবার সাথে সাথেই থমকে যায় গ্রামটার খুঁড়ি। মাগরিবের আজান পড়ার সাথে সাথে রাস্তাঘাট সব একদম শূন্য, দরজা জানলা বন্ধ, কেউ বাইরে বের হয় না। কারণ একটাই, গত 1 বছর ধরে ঠিক রাত নামলেই এই গ্রাম থেকে রহস্যজনকভাবে হারিয়ে যায় একটি করে অবুঝ শিশু। এই গ্রামেই থাকে ইসমাইল আর তার স্ত্রী ফাতেমা। ফাতেমাকে সবাই চেনে একজন পরোপকারী, শান্ত ও ভালো মানুষ হিসেবে। দিনের বেলা সে পাড়ার সবার খেয়াল রাখে, বাচ্চাদের ভালোবাসে। কিন্তু কে জানতো এই রূপটাই সবচেয়ে বড় ধোঁকা। একদিন ধরেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছে ইসমাইল। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখে ফাতেমা বিছানায় নেই। দরজা ভেতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও সে কিভাবে যেন বাইরে চলে যায়। আজ রাতেও তাই হলো। ফাতেমা রাতে কোথায় যায়? ঘরের তালা তো বন্ধ থাকে সব সময়। ফাতেমা, 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 ফাতেমা। আজ রাতের দৃশ্যটা দেখে ইসমাইলের রক্ত জমে গেল। ফাতেমার মুখে কোনো পরিচিত ভাষা নেই। ওটা ফাতেমা নয়। সন্ধ্যার অন্ধকারে ফাতেমার নরম শরীরের ওপর ভর করে এক নিষ্ঠুর রাক্ষসী বা ডাইনি আত্মা। খুঁজে লাভ নেই ইসমাইল, তোর এই মায়াবী বইয়ের আড়ালে আমি তো প্রতিদিন গ্রামের বুক থেকে তাজা প্রাণীর স্বাদ নিই। যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, অন্ধকার নামলে হয়তো তিনি আপনার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। ভালো থাকুন, সাবধানে থাকুন।